আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 এর উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। বলছে যে দেখাও যে h(n(x) = 2n into e⁻⁻⁴ d² divided by gx² into x⁴n। তার মানে আমাদের এই অংশটা সমান এই অংশটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রমাণ লিখি। প্রমাণ এখানে এই যে এই অংশটুকু আমরা লিখব, ঠিক আছে। এখানে e⁻⁻⁴ ddx² into e⁻²xt, ঠিক আছে। এই অংশটাকে আমরা জেনারেটিং করব, সেজন্য আমরা এই অংশটুকু দিয়ে কি করলাম, গুণ করে নিলাম। জেনারেটিং করার জন্য e⁻²xt দ্বারা আমরা e⁻⁻⁴ d² dx² কে গুণ করলাম, ঠিক আছে। দেখেন আমরা একটা সূত্র জানি যে e⁻x সমান সমান সামেশন ব্যবধি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত x⁴n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এটা একটা সূত্র। দেখেন আমরা এই অংশটুকুকে যদি e⁻x বিবেচনা করি তাহলে এই টোটাল অংশটুকু কি আসছে, আমাদের x আসছে কিন্তু, তাই না। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারি সামেশন n থেকে ইনফিনিটি পর্যন্ত x⁴n, তাই না। তাহলে x এই সম্পূর্ণ অংশটুকু -1/4 d² dx², তাই না। এর পাওয়ার কত হবে, n পাওয়ার n ডিভাইডেড বাই কি হবে, n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তারপর আমাদের এই অংশটুকু গুণ আছে, আমরা এখানে গুণ লিখে দেব 2xt। আশা করি এতটুকু বুঝেছেন। তারপরে দেখেন আমরা এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসবো। মাইনাসটাকে বের করে নিয়ে আসলে দেখেন এখান থেকে আমরা মাইনাসটারে বের করে নিয়ে আসবো। তাহলে কোনো কিছু এখানে আমরা 1 লিখতে পারি না। 1 লিখলে তো 1 দিয়ে যদি এই টোটাল অংশটারে গুণ করি মানের কোনো পরিবর্তন আসে না। সেজন্য আমরা -1n এইটারে বের করে নিয়ে আসবো, ঠিক আছে। -1n ডিভাইডেড, দেখেন এখানে কি আছে, কি 1/4, তাই না। এখানে আছে 1/4, তাহলে আমরা এটারে 1/2 এর স্কোয়ার করতে পারি না, পারি কি না। তারপরে দেখেন এর পাওয়ার আবার কত আছে, n আছে, তাই না। এর পাওয়ার এই n আছে, তাহলে আমি এইটার পাওয়ারও n লিখতে পারি। তাহলে আমি এইটা সমান সমান 2n লিখতে পারি কিনা, অবশ্যই পারি, তাই না। তাহলে দেখেন আমরা সেই কাজটি করব এখন। এখানে আমরা 2n 1/, ঠিক আছে। তারপরে দেখেন এই n ফ্যাক্টরিয়াল, আমরা এখানে n ফ্যাক্টরিয়ালটা লিখলাম। সেম প্রসেসে দেখেন এই n এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, আমরা সেটাই লিখব d2n ডিভাইডেড বাই ddx2n। এটা যেমন আছে আমরা তেমন লিখে দিলাম। আশা করি এই লাইনটাও বুঝেছেন। এর পরের লাইনটা দেখেন n = 0 -1n 1/2n, তাই না। তারপর n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই অংশটুকুরে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পারবো, 2t⁴2n ইন্টু e⁻²xt, তাই না। তারপরে দেখেন এর পরের লাইনটা আমরা সামেশন n = 0 -1n 1/2n ডট n ফ্যাক্টরিয়াল ইন্টু 2n ডট d⁴2n e⁻²xt
তাই না? তারপরে দেখেন এই অংশটুকু বাদ চলে যায়, তাই না? তাহলে তারপরের লাইন আমরা লিখতে পারি n = 0 - 1 টু দি পাওয়ার n, তাই না? এই যে এই অংশটুকু, তাই না, এখানে আছে কি t টু দি পাওয়ার 2n, আমরা এইটারে t টু দি পাওয়ার স্কোয়ার তার পাওয়ার n লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি, আমরা সেটাই লিখব। দেখেন t এর স্কোয়ার তার পাওয়ার n, আমরা এখানে এই n এর ফ্যাক্টরিয়াল দিলাম, তারপরে e টু দি পাওয়ার 2x t, তাই না? এখন দেখেন প্রথমে আমরা এই মাইনাসটা আমরা এর ভিতরে দিতে পারি কিনা, পারি না? আমরা বাইরে বের করছিলাম যেহেতু, আবার ভিতরেও দিতে পারবো সেহেতু, ঠিক আছে? n = 0, আমরা এখানে -t² তার পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার 2x t, তাই না? তাহলে দেখেন এই অংশটুকু, এই টোটাল অংশটুকু আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি না? পারি কি না? e টু দি পাওয়ার x সমান সামেশন x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। সেম প্রসেসে দেখেন এখানে এই x এর জায়গায়, এখানে এই x এর জায়গায় আছে কি এখানে -t², তাই না? তাহলে আমরা লিখতে পারি কি e টু দি পাওয়ার -t² ইন্টু e টু দি পাওয়ার 2x t, ঠিক আছে? তারপরে দেখেন আমরা সূচকের নিয়মে এইটারে একটা t লিখতে পারি, তারপরে -t² প্লাস 2x t লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে দেখেন আমরা যেটা ধরছিলাম, অতএব e টু দি পাওয়ার -1/4 d² dx² ডট e টু দি পাওয়ার 2x t সমান আমরা লিখতে পারি কি e টু দি পাওয়ার -t² প্লাস 2x t, তাই না? এখন দেখেন উভয় পাশে যদি আমরা সামেশন নিয়ে আসি এবং দেখেন সামেশন n = 0 e টু দি পাওয়ার -1/4 d² dx², তাই না? তারপরে দেখেন (2xt to the power n divided by n factorial) এইটারও কিন্তু আমরা এই e টু দি পাওয়ার x এই সূত্র দিছি, ঠিক আছে? তারপরে সমান সামেশন n ফ্যাক্টোরিয়াল সামেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত hn ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু t টু দি পাওয়ার n লেখা যায়। তারপরে দেখেন আমরা এই লাইন থেকে দেখেন এখানেও t টু দি পাওয়ার n আছে, আবার এখানেও t টু দি পাওয়ার n আছে, কিন্তু আছে না? আমরা এবার উভয় পক্ষ থেকে দেখেন উভয় পক্ষ থেকে t টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করব, দেখেন t টু দি পাওয়ার n এর সহগ যদি আমরা সমীকৃত করি তাহলে দেখেন এখানে t টু দি পাওয়ার n বাদে যে অংশটুকু আছে সেই অংশটুকু বসবে, এখানেও t টু দি পাওয়ার n বাদে যেটা আছে সেটা বসবে। আমরা জাস্ট সেটা এখানে লিখে দিচ্ছি -1/4 d² dx² ডট 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল সমান hn x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এখন জাস্ট আমরা n এক্সটারে এক সাইডে নিয়ে আসবো, সমান 2 টু দি পাওয়ার
এন, এটা গুণ করে দিব। দেখেন এন ফ্যাক্টোরিয়াল কেটে যায়, e টু দি পাওয়ার মাইনাস 1/4 ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ইন্টু এই এক্স টু দি পাওয়ার এন। এটাই অ্যান্সার, প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।